নমস্কার। আজকেও একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। কড়াইশুঁটি হাফ সেদ্ধ করে আমি নিয়ে নিলাম 1 বাটি। আর নেব 1 বাটি মতন ময়দা আর 1 বাটি মতন আটা। আটা একটু ময়দার থেকে কম আছে। মৌরি গুঁড়ো 1 চা চামচ, চাট মশলা 1 চা চামচ, স্বাদমতো নুন, চিলি ফ্লেক্স হাফ চা চামচ, ভাজা মশলার গুঁড়ো হাফ চা চামচ। সব উপকরণগুলো এবার আটা ময়দার সঙ্গে শুকনো অবস্থাতেই ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তাদের উদ্দেশ্যে বলি, ভিডিওটি দেখার পর একটি লাইক করে একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমি একটি মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে সেদ্ধ করা কড়াইশুঁটি দিয়ে দিলাম খানিকটা, 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম, কয়েক টুকরো আদাও দিলাম, একটা কাঁচা লঙ্কা দেব, আর সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এইভাবে একবার কড়াইশুঁটির রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন। শীত থাকতে থাকতে দিয়ে দিলাম সামান্য জল। পেস্ট করা হয়ে গেছে দেখুন। এবার এই পেস্ট আমি আটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আটা ময়দার মধ্যে আমি একটুখানি চিনিও দিয়ে দিলাম, স্বাদ মতো সাদা তেল দিয়ে দিলাম, একটু ময়াম করে নিচ্ছি। তারপর এই পেস্টটা এর মধ্যে দিয়ে মাখবো। আসলে বন্ধুরা, আমি কড়াইশুঁটির পরোটা তৈরি করছি। অনেক তো কচুরি খেলেন, পকোড়া খেলেন, চপ খেলেন, সব কিছুই হলো, কিন্তু পরোটা তো খাওয়া হলো না। সেই জন্য আজকে নিয়ে আসলাম কড়াইশুঁটির পরোটা। দিয়ে দিলাম আটা ময়দার মধ্যে সেই পেস্ট করা কড়াইশুঁটি। খুব ভালো করে মেখে নেব। এতে যদি না হয়, খুব সামান্য জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। ওই মিক্সার জারটা ধুয়েই সামান্য একটু জল দিলাম, যাতে বাকি যতটা ছিল ওয়েস্ট না হয়ে যায়। খুব সুন্দর করে মেখে নেব একটা ডো। শক্তও নয়, একেবারে নরম তুলতুলেও নয়, এরকম একটা ডো তৈরি করে নেব। পুরনো বন্ধুরা ভিডিওটি দেখার সময় প্লিজ একটি লাইক দিয়ে দেখবেন। এইভাবে মেখে নিচ্ছি, একটি সুন্দর ডো তৈরি করে নেব। যে কোনো লুচি পরোটা তৈরি করার সময় খুব ভালো করে মেখে নিতে হয়। দেখুন, এই রকম ডোটা তৈরি হলো। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট আমি রেস্টে রেখে দেব। ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। আমি এবার লেচি কেটে নেব এর থেকে, তবে তার আগে আরও একটু মথে নেব। মথে নেওয়া হয়ে গেছে, আমি অফ ক্যামেরাতে মথে নিচ্ছি। দেখুন, আরও একটু মথে নিচ্ছি। মথে নিয়ে তারপর আমি লেচি কেটে নেব। আটা বা ময়দা ভালো করে মথে নিলে কী হয়, লুচি বা পরোটা ভীষণ ভালো হয়, ফুলেও ওঠে, দারুণ সুন্দর হয় খেতে। হয়ে গেছে মাখা। এবারে আমি এর থেকে একটু ছোট ছোট করে লেচি কেটে নেব। যেহেতু পরোটা একটু সাইজে বড়ই করছি। একই রকমভাবে আমি সব লেচিগুলো তৈরি করে নেব।
সবগুলো লেচি আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন, এবারে হাত দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আমরা লেচি তৈরি করতে সবাই জানি, এরকম একটা রাউন্ড শেপ সবাই করে নিচ্ছি যাতে পরোটা বেলতে সুবিধা হয়। একই রকমভাবে সবগুলো আমি রাউন্ড শেপ দিয়ে নেব। হয়ে গেল লেচি। সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে। এভাবে দেখুন, এবার আমি এগুলো বেলে নেব। আমি একটি বেলন চাকতি নিয়েছি, তার মধ্যে সামান্য আটা দিয়ে, আপনারা ইচ্ছে করলে আটা ছাড়া তেল দিয়েও কিন্তু মাখতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এরম করে বেলে নিচ্ছি। দেখুন, বেলা হয়ে গেছে। আমি গোল গোল করেই কেটে বেলে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে চৌকো, লম্বা, চৌকো, ত্রিকোণ সব রকম শেপেই বেলতে পারেন, তবে আমি গোল করেই নিচ্ছি। আরও একটু আটা দিয়ে আর একটা বেলে নিলাম। আটা দিয়ে বেলতে একটু সুবিধা হয়, সেই কারণে আমি আটা দিয়েই বেললাম। আপনারা ইচ্ছে করলে তেল লাগিয়েও বেলতে পারেন, কোনো অসুবিধা নেই। আরও একটা বেলে দেখিয়ে দিলাম। বন্ধুরা, সব কিছু বলে বোঝানো তো সম্ভব হয় না। একটা রিকোয়েস্ট আছে, সব সময় হাতের দিকে খেয়াল রাখবেন আমি কখন কি করছি, তাহলেই কিন্তু আপনারা রান্নাটি কমপ্লিটলি শিখে নিতে পারবেন। বেলা হয়ে গেল। একই রকমভাবে আমি সবগুলো পরোটা বেলে নেব। সবগুলো বেলা হয়ে গেছে। দেখুন, আমি কিন্তু খুব পাতলা করিনি, আবার খুব মোটা করেও তৈরি করিনি। একটা মিডিয়াম সাইজের পরোটাগুলো আমি বেলে নিয়েছি। তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে, গরমও হয়ে গেছে। একটা পরোটা আমি দিয়েও দিলাম। দেখুন কত সুন্দর কালার আসছে পরোটার মধ্যে। একটু এপিট ওপিট সেঁকে নিয়ে হালকা তেল দিয়ে কিন্তু আমি পরোটাটা ভাজবো। অতিরিক্ত তেল দেওয়ার কোনো দরকার নেই। সামান্য একটু তেল ঘুরিয়ে দিয়ে দিলাম। এইভাবে পরোটা ভাজলে তেলও কম লাগে, আর পরোটা কিন্তু খেতেও ভালো হয়। পুরো পরোটার মধ্যে তেলটা আমি স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি, উল্টে দিলাম। দেখুন কত সুন্দর ফুলে উঠছে পরোটা। দেখুন কত সুন্দর পরোটাটা ফুলে উঠেছে, আর ভাজাও হয়েছে খুব সুন্দরভাবে। এপিট ওপিট আমি ভালো করে ভেজে নেব। দেখুন কত সুন্দর পরোটা তৈরি হয়ে গেল কড়াইশুঁটি দিয়ে। উল্টে পাল্টে সুন্দর করে আমি খাস্তা করে ভেজে নিচ্ছি। পরোটা একটু খাস্তা না হলে খেতে কিন্তু ততটা ভালো লাগে না। গ্যাদগ্যাদে পরোটা খেতে ভালো নয়। একটা প্লেট নিলাম, এর মধ্যে এবার পরোটাটা তুলে দিচ্ছি। দেখুন, দেখুন কত সুন্দর কড়াইশুঁটি দিয়ে পরোটা তৈরি হয়ে গেল। আরও একটা তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি, আবারও একটু তেল ঘুরিয়ে দিলাম। জাস্ট হালকা একটু তেল ব্রাশ করে দেওয়া যাকে বলে, আমি কিন্তু সেভাবেই তৈরি করছি এই পরোটাগুলো। এপিট ওপিট ভালো করে ভেজে নেব। এপিঠেও একটু তেল দিয়ে দিলাম, খুবই সামান্য সামান্য তেল। আপনারা ইচ্ছে করলে ব্রাশ দিয়েও কিন্তু
ব্রাশার দিয়ে ব্রাশ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই পরোটাটাও ভাজা হয়ে গেল। একই রকমভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নেব। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন বন্ধুরা, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। একই রকমভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। আরও একটা হয়ে গেল দেখুন। আপনারা বাড়িতে একবার এইভাবে কড়াইশুঁটির পরোটা তৈরি করে খেয়ে দেখবেন। সব সময় তো আমরা কচুরিই খাই, কিন্তু একবার পরোটা তৈরি করে খেয়ে দেখবেন, অপূর্ব লাগে খেতে। আরও একটা হয়ে গেল। পরোটার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও একটি শেয়ার করে দেবেন আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে। আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চ্যানেলটির প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। সবগুলো পরোটা তৈরি করা হয়ে গেল আমার। দেখুন, আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে আবার পরে।